দেখতে কেমন কে জানে? আমরা কেউই তো নিজের মুখ কখনো দেখি নাই। সেই যুগে মানুষ নিজের চেহারা কখনো দেখেনি। না, আমি নিশ্চয়ই খুব সুদর্শন। আরে গরু ভাই, আজ কিন্তু অনেক কাজ। আম্বা, আমি তো তাহলে শুরু করি। হ্যাঁ, চলো চলো, জমিটা উল্টে ফেলি। আরে লাঙলটা কেন আটকে গেল? হাম্বা, গুপ্তধন নাকি? গুপ্তধন হলে তো ভালোই হয়। দেখি তো কি জিনিস। মাটি থেকে বের হলো চকচকে কাচ। আরে বাবা, কি ঝলমলে! হাম্বা, আমার চোখে লাগছে। এটা কি জাদুর জিনিস? একটু পরিষ্কার করে দেখি। সাবধানে করো। দেখি তো এটার ভেতরে কি আছে। আরে আব্বা, তুমি এখানে কিভাবে এলে? এ আবার কি জিনিস? আব্বা, তুমি কি আমার সাথে কথা বলবে? হাম্বা, ওটা তো তুমি। চুপ! আব্বার সাথে কথা বলছি। আব্বা, তোমাকে আমি বাড়ি নিয়ে যাব। এটা জাদুর কাজ। চল বাড়ি যাই। তোমাকে একা রাখবো না। হাম্বা, মানুষটা পাগল হয়ে গেল। বউ যদি দেখে বিপদ হবে। সে তো খুব রাগী। আব্বা, তুমি এখানে থাকো। রাতে এসে তোমার সাথে কথা বলবো। রাতে এসে তোমার সাথে কথা বলবো। বউ ঘুমিয়েছে তো? আব্বা, আমি এসেছি। তোমাকে খুব মিস করি। তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? এই লোকটা প্রতি রাতে কি করে? নিশ্চয়ই কোনো রহস্য আছে। কাল আমি দেখব। সত্যটা বের করতেই হবে। আমি মাঠে যাচ্ছি। যাও যাও, আজ রহস্য বের করব। সন্ধ্যায় ফিরবো। ঠিক আছে। দেখি তো কি আছে। হায় আল্লাহ, এ তো একটা মেয়ে। আমার স্বামীর গোপন প্রেমিকা। ওগো, তোমরা কে আছো? শোনো, আমার সর্বনাশ হয়ে গেছে। আমার স্বামী অন্য মেয়ের জন্য কাঁদে। কি হয়েছে? এই কাছে দেখো। আরে, এটা তো আমি। না না না, আমি। এ কি জাদু! মেয়েটা কোথায় গেল? বলো, মেয়েটা এটা কি? তো আমার আব্বা। মিথ্যা কথা, এটা একটা মেয়ে। এত ভিড় কেন? এই মেয়েটাকে। কোন মেয়ে? এই কাচের ভেতরে। হ্যাঁ, কিন্তু এত ভিড় কেন ভিতরে? আরে, এ তো আমার মুখ না, আমার মতো দেখাচ্ছে। আমাকে দাও দেখি। এই মেয়েটা কোথায় গেল? আমার আব্বাও কোথায় গেল? আমি ধরলে আমাকে দেখায়, আমি ধরলে আমাকে। তাহলে মেয়েটা কোথায় গেল? আর আমার আব্বা? এ কি রহস্য! এত হইচই কেন? এ কাছে জাদু আছে, আমার স্বামীর প্রেমিকা। দেখি তো ব্যাপারটা। মজার জিনিস। আমি তাকে, আরে, এ তো আমার মুখ। কি বললেন? তাহলে মেয়েটা কোথায়? এটা জাদু নয়, এটা আলো প্রতিফলনের খেলা। প্রতিফলন মানে তুমি নিজের মুখই দেখছো। আমি তো নিজের মুখকে আব্বা ভাবছিলাম। আমি ভাবছিলাম অন্য মেয়ে। জ্ঞান না থাকলে এমনই হয়। কৃষক ভাই, নিজের মুখকে আব্বা বানিয়েছো। আমি নিজেকে দেখে রাগ করেছি। আহা, কি লজ্জা! কিন্তু এটা বড় আবিষ্কার। এই জিনিসের নাম হবে আয়না। আয়না মানে নিজের মুখ দেখা। আয়না বলছে, তুমি খুব সুন্দর। তাহলে আমি সুন্দর। আমিও দেখতে চাই। আমিও। আগে আমি। ধীরে ধীরে সবাই দেখো। গরু, তুমিও দেখো। হাম্বা, আরেকটা গরু। আমি তো খুব সুন্দর। আমিও। আমার চুল ঠিক আছে, খুব সুন্দর। আমিও দেখতে চাই। আমিও। আগে আমি। ধীরে ধীরে সবাই দেখো। গরু, তুমিও দেখো। হাম্বা, আরেকটা গরু। আমি সত্যিই বোকা ছিলাম। আমিও। ভুল থেকেই শিক্ষা হয়। ঠিক বলেছেন। এই গল্প সবাইকে বলবো। আয়নার গল্প, মজার গল্প। সত্যি মজার। এরপর সবাই আয়না দেখতে শুরু করলো। আমি একটা বানাবো। আমিও। সাজগোজ করব। দাড়ি কাটবো। আগে আমি দেখবো। না, আগে আমি। সবাই লাইন ধরো, শান্ত হও।
আমি সুন্দর। আমিও। আমার চুল কেমন? ভালোই। জ্ঞানই সবচেয়ে বড় শক্তি, আজ বুঝলাম। আমিও। ঠিক বলেছেন, সবাই সম্মত। এভাবেই আয়না আবিষ্কার হলো। এখন সবাই নিজের মুখ দেখতে পারে। সত্যিই আশ্চর্য। হাম্বা, আবার সেই গরু। ওটা তুমি? এই আয়না আমি পেয়েছিলাম। কিন্তু ভুলটাও তুমি করেছিলে। এভাবেই আয়না আবিষ্কার হলো। এখন সবাই নিজের মুখ দেখতে পারে। সত্যিই আশ্চর্য। এই গল্প সবাই জানবে। আয়নার গল্প খুব মজার। সত্যি মজা। ভুল বোঝাবুঝি থেকেই বড় আবিষ্কার। অন্য মেয়ে নয়, নিজের ছবি। শিক্ষা ছাড়া মানুষ অন্ধ। আজ আমরা শিখেছি সন্দেহ করা ঠিক নয়। সত্যি। এভাবেই পৃথিবীতে আয়নার আবিষ্কার হলো। আজ থেকে সবাই নিজের মুখ দেখবে। আর ছাড়